আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটা নতুন লেসন হাজির হলাম, যেখানে আমরা অনেকগুলো ইডিয়ামস ফ্রেজেস দেখতে পাচ্ছি, যেগুলো আমি স্ট্রাকচার বা কিভাবে বাক্য সুন্দরভাবে ইংরেজিতে গঠন করা যেতে পারে তার ব্যবহার নিয়ে হাজির হয়েছি, তাদের ব্যবহারগুলো নিয়ে হাজির হয়েছি। দেখি, অন দ্য অফেন্সিভ, রেডি টু অ্যাটাক, আক্রমণ করতে বা করতে তৈরি বা প্রস্তুত। কিপ সামথিং টু ইয়োর সেলফ, নিজের কাছে রাখা। এই এস ইকুয়াল টু হচ্ছে সামথিং। আচ্ছা, হেল্প সামবডি টু হিজ ফিট, কাউকে ধরে ধরে সাথে নিয়ে যাওয়া, অসুস্থ আর কি, অসুস্থ ব্যক্তিকে ধরে ধরে সাথে নিয়ে যাওয়া বা কারো উপর ভর দিয়ে যাওয়া। গিভ সামবডি এ হেল্পিং হ্যান্ড অথবা লেন্ড সামবডি এ হেল্পিং হ্যান্ড, কাউকে সাহায্য করা। হেল্প সামবডি আউট অথবা হেল্প আউট, কাউকে কোনো সমস্যা থেকে বের করে নিয়ে আসা। এখন প্রথম এক্সাম্পলটি অন দ্য অফেন্সিভ, রেডি টু অ্যাটাক। প্রতিপক্ষরা বা শত্রুপক্ষরা বা বিপক্ষরা আমাদের আক্রমণ করতে প্রস্তুত। দ্য অপোনেন্টস, ধরলাম দ্য অপোনেন্টস আর অন দ্য অফেন্সিভ অথবা আর রেডি টু অ্যাটাক। আচ্ছা, কিপ সামথিং টু ইয়োর সেলফ, নিজের কাছে রাখা। এখন আমরা দেখে নিই নিজের কাছে রাখা ইংরেজির কি হলো। আপনার উপদেশ আপনার কাছে রাখেন। কিপ ইউর অ্যাডভাইস কার কাছে? টু ইয়োর সেলফ, আপনার উপর আপনার কাছে রাখেন, টু ইয়োর সেলফ। তোমার কলম আমার কাছে রাখো, তোমার কলম তোমার কাছে রাখো। তাহলে কিপ ইউর পেন, এই ইউর জায়গায় ইউর সেলফ চলে আসলো। এটা হচ্ছে, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, REFLEXIVE, রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয় এগুলোকে। যত সেলফ থাকবে, এই সেলফ সবগুলো, যতগুলো অবজেক্ট প্লাস সেলফ থাকবে সেগুলোর সঙ্গে মনে রাখতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে তোমার কলম তোমার কাছে রাখো, কিপ ইউর পেন টু ইয়োর সেলফ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হেল্প সামবডি, যে শব্দটি আমি ইউজ করতে যাচ্ছি, হেল্প সামবডি টু হিজ ফিট, মানে কাউকে ধরে সাথে সাথে নিয়ে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে, মানে কারোর উপর ভর দিয়ে যাওয়া। আমি বৃদ্ধ লোকটিকে ধরে নিয়ে কেবিনে নিয়ে গেলাম। আচ্ছা, গিয়েছিলাম। তাহলে আই হেল্পড ভার্ব টু দ্য ওল্ড ম্যান, তাকে সাহায্য করেছিলাম কি? টু হিজ ফিট টু দ্য ক্যাবিন, মানে এই লোকটিকে সাথে করে পায়ে হেঁটে হেঁটে পাশে ক্যাবিনে নিয়ে চলে গেলাম। আই হেল্প দ্য ওল্ড ম্যান টু হিজ ফিট, মানে সে আমার কাঁধের উপর ভর দিয়ে ক্যাবিনে গেল, তাকে আমি সহযোগিতা করছিলাম। এটা খুব ভালো করে দেখবেন স্ট্রাকচারটি। গিভ সামবডি অথবা লেন্ড সামবডি হেল্পিং হ্যান্ড, কাউকে সাহায্য করা। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? ক্যান ইউ গিভ অথবা ক্যান ইউ লেন্ড মি এ হেল্পিং হ্যান্ড, তুমি বা আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন কোন একটা বিষয়ে। হেল্প সামবডি আউট অথবা হেল্প আউট, কাউকে কোনো সমস্যা থেকে বের করে নিয়ে আসা। বাট আচ্ছা, কেমন সমস্যা থেকে বের করে নিয়ে আসা দেখি। আর তিনি আমাকে 1000 টাকা দিয়ে আমাকে সাহায্য করেছিলেন, মানে হি হেল্প মি, ললেলাম পাস্ট টেন্স, সেজন্য হেল্পের জায়গায় হেল্প হলো। হেল্প মি আউট, তিনি আমাকে সমস্যা থেকে বের করেছিলেন কি দিয়ে? ওই টাকা 1000, এই 1000 টাকা দিয়ে, উইথ টাকা 1000, এই টাকা দিয়ে আমাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে এসেছিলেন, মানে আমি সমস্যায় পড়েছিলাম। এই আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।